আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদকক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। জুলাই আন্দোলনের সময় আশুলিয়া হত্যাকাণ্ডের নতুন ভিডিও তদন্ত সংস্থায় তদন্তের সময়সীমা বাড়ল 1 মাস। ট্রাইব্যুনালে তদন্ত শেষে শেখ হাসিনার বিচার শুরু শিগগিরই, আল জাজিরায় সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা। সংস্কার কমিশনকে দেশের বৃহত্তর স্বার্থে কাজ করতে গণ অধিকার পরিষদের আহ্বান, জাতীয় সনদ তৈরির চেষ্টা চলবে কমিশনের মন্তব্য। পেহেলগাম হামলায় জড়িত ষড়যন্ত্রকারীদের কঠিন শাস্তি দিতে ভারতের হুঁশিয়ারি, ঘটনার সঠিক তদন্ত চায় পাকিস্তান। এবং চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে, অভিষেক ম্যাচের শুরুতেই তানজিম সাকিবের দাপুটে বোলিং। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, ট্রাইব্যুনালে তদন্ত শেষে গণহত্যার দায়ে শিগগিরই শেখ হাসিনার বিচার শুরু হবে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে ভারত সরকারকে চিঠি দেয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের বর্তমান পরিস্থিতি ও নির্বাচন সহ নানা ইস্যুতে কথা বলেছেন প্রধান উপদেষ্টা। মুস্তফা মল্লিকের রিপোর্ট। কাতারের দোহায় অনুষ্ঠিত আর্থনা সম্মেলনের এক ফাঁকে আল জাজিরাকে সাক্ষাৎকার দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। গণমাধ্যমটিতে রোববার প্রচার হয় প্রধান উপদেষ্টার সেই সাক্ষাৎকারটি। সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা শেখ হাসিনার বিচার নিয়ে কথা বলেন। UN High Commissioner for Human Rights, they published a whole report. The legal system is now functioning to bring them to trial. So the trial thing will start very soon, probably at the end of this month or the beginning of next month. পতিত আওয়ামী লীগ সরকার গণহত্যা, গুম, খুনসহ যেসব অপরাধ ঘটিয়েছে তার প্রমাণ উঠে এসেছে জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রতিবেদনে। চলতি মাসের শেষে বা আগামী মাসের প্রথম দিকে শুরু হতে পারে শেখ হাসিনার বিচার। ভারত তাকে আশ্রয় দিয়েছে, সে বিষয়ে অন্তর্বর্তী সরকারের তেমন আপত্তি নেই। তবে সেখানে বসে তিনি কোনো ধরনের বক্তব্য দিতে পারবেন না, কারণ এতে বাংলাদেশে অস্থিতিশীল অবস্থা তৈরি হয়। But definitely while she is here she should not be talking because it creates a lot of problem for us. She is giving speeches to incite people inside of Bangladesh and we have to suffer from that. প্রধান উপদেষ্টা বলেন, নির্দিষ্ট সময়ে নির্বাচন করাই তার লক্ষ্য। জনগণ ও রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতেই সংস্কার কার্যক্রম চূড়ান্ত করা হবে। We have appointed 15 reform commissions, each on one subject, on the constitution reform, election reform, civil administration reform, judiciary reform. So there are 15 of them. So they are coming up with their recommendations now. We are receiving the recommendations and they are handing over. Our job is to see how many of these recommendations are acceptable by people. So we want to do that, creating by a new commission. It's a consensus building commission. That commission goes with the recommendations to the political parties, asking them the question, which one you agree, which one you disagree, which one you partially agree, etc., in a kind of a spreadsheet. So ultimate goal. সংস্কার অন্তর্বর্তী সরকারের অন্যতম এজেন্ডা। সংস্কারের বিষয়ে বেশিরভাগ রাজনৈতিক দল যদি রাজি হয়, তাহলে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী জুনের মধ্যেই নির্বাচন হবে।
এর বাইরে একদিনও সময় নেবে না অন্তর্বর্তী সরকার। If it takes a longer version, we go up to June. Beyond June, we don't go. প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেয়া বা না নেয়া দলটির সিদ্ধান্ত নির্বাচন কমিশন ও অন্যান্য দলের উপর। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়ে ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ৩টায় তাকে বহনকারী ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। শনিবার পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। বিশ্ব নেতাদের সঙ্গে পোপের শেষকৃত্যে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে শুক্রবার তিনি কাতারের দোহা থেকে রোমে যান। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া শেষে শনিবার ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন ক্যাথলিক চার্চের শীর্ষস্থানীয় দুই নেতা কার্ডিনাল সিলভানো মারিয়া তোমাসি এবং কার্ডিনাল জ্যাকব কুভাকাড। দারিদ্র্য বিমোচন, প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা এবং যুদ্ধ ও পারমাণবিক অস্ত্রবিহীন পৃথিবী গড়ে তোলায় পোপ ফ্রান্সিসের স্বপ্নের কথা স্মরণ করেন দুই কার্ডিনাল। তারা ডক্টর ইউনূসের কাজের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন। জুলাই আন্দোলনের সময় রাজধানীর কাছে আশুলিয়া হত্যাকাণ্ডের আরও ভিডিও পাওয়া গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ওই ভিডিও নিয়ে তদন্ত করা জরুরি উল্লেখ করে তদন্ত সংস্থা আদালতের কাছে 25শে মে পর্যন্ত সময় চেয়ে নিয়েছে। এনামুল কবির, রূপমের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর কাছে আশুলিয়ায় হত্যার পর মরদেহ ও আহত মানুষকে পুড়িয়ে ফেলার ভিডিও তদন্ত সংস্থার হাতে আগে থেকেই ছিল। এরই মধ্যে মামলার তদন্ত যখন শেষ পর্যায়ে, তখন একটি সূত্র থেকে হত্যাকাণ্ডের আরও ভিডিও পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এ কারণে তদন্ত প্রতিবেদন জমা না দিয়ে আরও তদন্তের জন্য সময় চাইলে 25শে মে পর্যন্ত সময় দেন ট্রাইব্যুনাল। আমরা যখন তদন্ত প্রতিবেদন প্রস্তুত করছিলাম, এই মুহূর্তে একটা হঠাৎ করে তথ্য আসে এবং আমরা একটা ভিডিও শনাক্ত করতে পেরেছি, আমরা উদ্ধারও করেছি। তাতে দেখা যাচ্ছে যে এইখানে কারা কিভাবে হত্যা করেছে সেই বিষয়টা আমাদের সামনে এসেছে। অর্থাৎ এই মামলা তদন্ত রিপোর্ট দাখিলের শেষ পর্যায়ে আমরা দেখতে পেলাম যে যারাকে পোড়ানো হয়েছে তাদের হত্যার ভিডিওটা আমাদের সামনে আসছে। এই বিষয়ে তদন্ত সমাপ্ত করার জন্য কিছুদিন সময় দরকার। হত্যা করা হয়েছে, পোড়ানো হয়েছে, একজন জীবিত ছিলেন, তাকে পোড়ানো হয়েছে। এখন আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে যে হত্যাকাণ্ড সংগঠনের একটা ভিডিও চিত্র আমরা পেয়েছি। এটা আমরা এখন যাচাই বাছাই করছি। প্রসিকিউটর বলেছেন, ভিডিওটির যাচাই বাছাই ও বিশেষজ্ঞের মতামত নেওয়া সহ পরীক্ষা নিরীক্ষা এবং আসামি শনাক্ত করতে খানিকটা সময় দরকার। মানবতা বিরোধী অপরাধের ক্ষেত্রে আমরা মূল বিবেচ্য বিষয় হচ্ছে কমান্ড স্ট্রাকচার। কমান্ড স্ট্রাকচারের বিরুদ্ধে বিষয় তদন্তটা আমরা মূলত করি। তার সাথে পারপেট্রেটর যারা আছে, যারা হত্যাকাণ্ড সংগঠন করে বা অন্যান্য অ্যাট্রোসিটির সাথে জড়িত থাকে, তাদের বিষয়টা আমরা তদন্ত করি। এখন তদন্ত একটা চলমান প্রক্রিয়া। এই তদন্তে নতুন তথ্য আসে, ফার্দার ইনভেস্টিগেশন পরেও হতে পারে। এখন কোনো তথ্য যদি আমাদের সামনে আসে নতুনভাবে, সেই তথ্য ইগনোর করে তো আমরা তদন্ত রিপোর্ট দাখিল করতে পারব। গ্রেপ্তার দেখিয়ে নরসিংদীর ছাত্রলীগ নেতাকে আদালতে হাজির করা ছাড়াও দিনের শুরুতে আদালতে আনা হয় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও এনটিএমসির সাবেক ডিজি অবসরে যাওয়া মেজর জেনারেল জিয়াউল আহসান সহ 12 পুলিশ কর্মকর্তাকে। যাত্রাবাড়ি গণহত্যা এবং রামপুরায় কার্নিশে গুলি করে হত্যা মামলার তদন্ত 20শে জুলাইয়ের আগে শেষ করতে তদন্ত সংস্থাকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অসুস্থ স্বামীকে দেখতে যাওয়ার জন্যে সাবেক মন্ত্রী দীপুমণির আইনজীবী তার প্যারোলে মুক্তির আবেদন জানালে আদালত যথাযথ কর্তৃপক্ষের কাছে যেতে বলেছেন। এনামুল কবির, রূপম, চ্যানেল আই, ঢাকা। দেশ গঠনে তরুণদের সম্পৃক্ত করতে 10 সাংগঠনিক বিভাগকে 4 ভাগে ভাগ করে সমাবেশ ও সেমিনার করবে বিএনপির 3 সহযোগী সংগঠন, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদল। 3 সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানান, চট্টগ্রাম, খুলনা, বগুড়া ও ঢাকায় তারুণ্যের ভাবনা নিয়ে সেমিনার ও সমাবেশ করবেন তারা। যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে পরিকল্পনা ও কর্মসূচি তৈরি করবে 3 সহযোগী সংগঠন। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রামে তারিখ 9 এবং 10 মে 2025 বিভাগ চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগের সমন্বয়ে। দ্বিতীয় কর্মসূচি খুলনা ও বরিশাল বিভাগের সমন্বয়ে খুলনাতে, ভেন্যু খুলনাতে তারিখ 16 এবং 17 মে। তৃতীয় কর্মসূচি
ফেনী বগুড়াতে হবে। রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগের সমন্বয়ে এটা বগুড়াতে হবে। 23 এবং 24 তারিখে আমাদের কর্মসূচি, চতুর্থ কর্মসূচি, সর্বশেষ কর্মসূচি ঢাকাতে ঢাকা বিভাগ, ফরিদপুর বিভাগ, সিলেট এবং ময়মনসিংহ বিভাগের সমন্বয়ে ঢাকাতে কর্মসূচিটি অনুষ্ঠিত হবে তারিখ 27 এবং 28 মে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের নিয়ম না মেনে নির্মাণ করা ভবন উচ্ছেদ অভিযানে নেমেছে রাজুক। এরই ধারাবাহিকতায় সোমবার রাজধানীর হাজারীবাগ এবং কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চলে। সে সময় নির্মাণাধীন বেশ কয়েকটি ভবনের বর্ধিত অংশ ভেঙে ফেলা হয়। ভুক্তভোগীরা বলছেন, রাস্তার দুপাশ থেকে সমানভাবে জায়গা ছাড় দেওয়া হচ্ছে না, এতে অনেক ক্ষেত্রে এক পক্ষ ক্ষতির শিকার হচ্ছে। কর্তৃপক্ষ বলছে, পর্যায়ক্রমে সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। এটা একদম একটা বসবাসের অনুপযোগী জায়গা ছিল, অভরাট নিচু জায়গা ছিল। আমরা স্থানীয় লোকজন বালু ভরাট করে জায়গা যখন বসবাসের উপযোগী করি, তখন আমরা যার যার সীমানা দেওয়ার জন্য স্থানীয় পঞ্চায়েত কমিটি, স্থানীয় কাউন্সিলর এদেরকে নিয়ে জমি মেপে সীমানা নির্ধারণ করা হয়। এখন আমাদের কষ্ট হলো রাস্তাটা সমান বড় হোক, দুই পক্ষ থেকে সমান জমি যাক। আমরা দেখতে পাচ্ছি যে যিনি এক পাশের ওনারা এখনো ভবন তৈরি করেননি, আর আরেক পাশে উনি ভবন তৈরি করছেন। তাহলে হচ্ছে যে মোট রাস্তাটা এখানে থাকবে 20 ফিট। 20 ফিটের বাইরে হচ্ছে যে দুই পক্ষেই ছাড়বে, এই পক্ষের লোকজনও ছাড়বে, ওই পক্ষের লোকজনও ছাড়বে। যেহেতু উনি করছেন, তা আমাদের কাছে ওনারটাই ব্যত্যয় মনে হয়েছে, এই জন্য ওখানে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি। আর বাকি যখন উনি আরেক পক্ষে আছেন, উনি যখন আবার এভাবে ভবন নির্মাণ করতে যাবেন, তখন আমরা আবার দেখব যে রাস্তা জায়গা ছেড়ে উনি করছেন। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় প্রাণহানিতে ভারত পাকিস্তান উত্তেজনা চরমে। ভারতীয়দের বিপক্ষে লন্ডনে পাকিস্তানের হাইকমিশনে হামলার অভিযোগ উঠেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পেহেলগাম হামলায় জড়িত সন্ত্রাসী ও ষড়যন্ত্রকারীদের কঠিন শাস্তি দেওয়া হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলছেন, তিনি পেহেলগাম হত্যাকাণ্ডের সঠিক তদন্ত চান। এই উত্তেজনার মধ্যে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে। কাশ্মীরের পেহেলগামে হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ছেই। একে অপরের প্রতি দোষারোপের সঙ্গে উভয় দিচ্ছে সামরিক শক্তির হুমকি। এই ঘটনার রেশ ছড়িয়ে পড়েছে যুক্তরাজ্যেও। যুক্তরাজ্যে পাকিস্তানি হাইকমিশনে ভারতীয়দের বিপক্ষে হামলার অভিযোগও উঠেছে। এর আগে হাইকমিশনের সামনে বিক্ষোভ করে ভারতীয়রা, জবাবে পাকিস্তানিরাও পাল্টা বিক্ষোভ করে। পেহেলগামে হামলার ছবি দেখে প্রত্যেক ভারতীয় রক্ত ফুটছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক রেডিও অনুষ্ঠানে তিনি বলেন, হামলার পেছনে থাকা সন্ত্রাসী ও ষড়যন্ত্রকারীদের কঠিন শাস্তি হবে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, পেহেলগামে হত্যাকাণ্ডে সঠিক তদন্ত হোক। ভারত পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগের খেলা খেলছে। এই উত্তেজনার মধ্যে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এ সময় তারা আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন। এদিকে ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ বা সিডিএস জেনারেল অনিল চৌহানের সঙ্গে বৈঠক করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ভারতের সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, হত্যাকাণ্ডের ঘটনায় পাকিস্তানকে কিভাবে জবাব দেওয়া হবে সে বিষয়ে আলোচনা হয়েছে। তবে ওই আলোচনার কোনো তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। পাকিস্তানের এক মন্ত্রী বলেছেন, ভারতের দিকে 130টি পারমাণবিক অস্ত্র তাক করা রয়েছে। উত্তেজনার মধ্যে গত 3 দিন রাতের বেলায় কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভারত পাকিস্তানি সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এছাড়া কাশ্মীরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বেশ কিছু বাড়িঘর গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনারা। সুব্রত গাইন, চ্যানেল আই। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু বলেছেন, তারা চান সংস্কার কমিশন যাতে দেশের বৃহত্তর স্বার্থে কাজ করে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে তিনি বলেন, কমিশনের কার্যক্রম বাস্তবায়নে ব্যক্তি, দল ও প্রতিষ্ঠানের চেয়ে দেশের স্বার্থ আগে বিবেচনা করা হবে আশা করেন তিনি। সে সময় জাতীয় সনদ তৈরি ঐক্যমত্য কমিশনের চেষ্টা চলবে বলে মন্তব্য করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ।
20তম দল জাতীয় ঐকমত্য কমিশনে বৈঠকে গণ অধিকার পরিষদ জানিয়েছে সংস্কার প্রস্তাবের 166টির মধ্যে 127টিতে তারা একমত, 15টি প্রস্তাবের সাথে তারা একমত নয়, আংশিক একমত 23টিতে। ফিরে এলাম বিরতির পর। চামড়া শিল্পের অগ্রযাত্রা নিশ্চিত করতে শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা, সামাজিক সুরক্ষা ও পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহারের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। রাজধানীতে বিশ্ব পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস 2025 পালনে মানববন্ধনে টেকসই চামড়া খাত বিনির্মাণে শ্রম আইন ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনার উপর জোর দেন বক্তারা। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন ও সলিডার সুইসের সার্বিক তত্ত্বাবধানে বিল্ডিং এ সাস্টেইনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ প্রকল্পের মূল বাস্তবায়নকারী সংস্থা ওশি ফাউন্ডেশন সহ বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বিলস, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, গণস্বাস্থ্য কেন্দ্র ও সবুজের অভিযান ফাউন্ডেশন এবং সোশ্যাল প্রোটেকশন অ্যাডভোকেসি নেটওয়ার্ক এই মানববন্ধন আয়োজন করে। এতে ঘোষণাপত্র পাঠ করেন ওশি ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ আলম হোসেন। সে সময় ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সদস্য, প্রকল্পের অংশীদারী সংস্থার প্রতিনিধি এবং ট্রেড ইউনিয়নের নেতাকর্মী ও শ্রমিকরা কর্মসূচিতে যোগ দেন। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। আঙুর চাষ করে সফল হয়েছেন চাঁদপুরের এক উদ্যোক্তা। বাণিজ্যিক উৎপাদনের পাশাপাশি গড়ে তুলেছেন আঙুর গাছের নার্সারি। কৃষি বিভাগ বলছে চাঁদপুরের মাটিতে আঙুর চাষ করে সফল হওয়া সম্ভব। এবার প্রকৃতি সংবাদ। শহুরে যান্ত্রিক জীবনে অভ্যস্ত বেশিরভাগ শিশুই নদীর জীবন্ত সত্তার সাথে অপরিচিত। নদী যে শুধু জলধারা নয়, জীবন, অর্থনীতি ও সংস্কৃতির অন্যতম ভিত্তি, সেই চেতনাবোধ আজ ম্রিয়মাণ। তাই শরীয়তপুর 92 ফাউন্ডেশন ও মৌচাকের আড্ডার যৌথ উদ্যোগে নতুন প্রজন্মকে নিয়ে পদ্মা মেঘনায় হলো মিলন মেলা। নতুন প্রজন্মের মাঝে নদী রক্ষায় সচেতনতা তৈরি করতেই এমন ব্যতিক্রমী আয়োজন। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জুলাই আন্দোলনের সময় আশুলিয়া হত্যাকাণ্ডের নতুন ভিডিও তদন্ত সংস্থায় তদন্তের সময়সীমা বাড়ল 1 মাস। ট্রাইব্যুনালে তদন্ত শেষে শেখ হাসিনার বিচার শুরু শিগগিরই, আল জাজিরার সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা। সংস্কার কমিশনকে দেশের বৃহত্তর স্বার্থে কাজ করতে গণ অধিকার পরিষদের আহ্বান, জাতীয় সনদ তৈরির চেষ্টা চলবে কমিশনের মন্তব্য। পেহেলগাম হামলায় জড়িত ষড়যন্ত্রকারীদের কঠিন শাস্তি দিতে ভারতের হুঁশিয়ারি, ঘটনার সঠিক তদন্ত চায় পাকিস্তান। এবং চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে অভিষেক, ম্যাচের শুরুতেই তানজিম সাকিবের দাপুটে বোলিং। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।